खत्म बाय बाय কি হচ্ছে সারওয়ার মাউস না দরকার নেই এরকম রিপারি করা ओ ये तो बॉल অভাব 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 বেলা বড় হয়ে গেছে আবার কোন কোন খিদে লাগতেছে এদিকে আমার ইন্দুরেরও খিদে লাগতেছে আমার যে অভাব ইন্দুর আমার ওই ধান খেয়ে যাচ্ছে আপন মনে বাহ কত সুন্দর মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারা আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি আব্বা ঘুমাতে ওঠো নে হে প্রভু এখনো ঘুমাচ্ছ বাড়ি এলা না থাকলে কি ঘুমাতে ডাকিয়ে দিয়া লোক হয় আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই টাকা লাগবে কোন উঠতেছ না কি করবো রে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে এ তুই হাকার তুই একটুকুনি মানুষ পানের কি বুঝিস আমি সেইটা আজকে দেখবো এই ঝাঁটা তোর গালের মধ্যে চালিয়ে দেবো তোর ওই দাঁতের চার কোল দিয়ে যে পান আর ওই আবর্জনা পাবানে আমার 2 দিন রান্না হয়ে যাবে না তুই হাকার চার আঙুল মানুষ তোর দাঁতে জ্বালা করে না তুই শখ করে খাইস না তোমার প্রতিদিন তার মানে তোমার তো নেশা হয়ে যাবে আমার দোস্ত বন্ধুরা সব বিড়ি খায় এই দোকানের পিছনে এর পিছনে হেনে দেয় মুজম বিড়ি টানে আর আমি বিড়ি সেও দেখিনি সবার কাছে যদি প্রথমে কওয়া হয় এসে বিড়িও খাই না একটা বিড়িও খাই না তাহলে তারা একবার সম্মানটা কোন জায়গায় চলে যায় হিসেবে বিড়ি খাই না মানে সে হচ্ছে ভালো ছেলে আর ওরা কবে টাকা বাঁচানোর জন্য আমি খাই না পিছনে থাকবো না বলে আমি পান খাই তার মানে তুই তো ভালো আগিয়ে গেছিস এই তুই যে পানটা খাস ওই পানটা পাইস কোনে তুমি মনে করছো আমি এর বড় খেলবো যাইনি ওই পান ভেঙে বকটে চুরি করে নিয়ে আসি রাত্রি খুঁজতে নিয়ে বেরোই না ওই লতি 3 বার ভাড়াতে নিয়ে আসি ভারী সোয়াবের কাজ করেছিস এই লতিবীর মা ভালো লোক না রে আর তুই যে কাজ আমার সাথে করলি আমি 3 দিন ভাত খেতে পারবো না রে আরে ওর গাল দিয়ে নাল পড়ে ওর পুরো গা হাত পা ফাটা আর তুই তাগার বাড়ির পান নিয়ে এসে খাসি থু 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 দয়াল বাবা কলা খাবা গাছ লাগালে খাও পরের গাছের মানে কেন তাইতে আব্বা সুন্দা কিরাম পাতা পাতা ঠেকে ভালো একটা রং হতে চায় না রে সুবইটাও কিরম ভিজে ভিজে থাকে ওগো ওই তোমাদের বাড়ি কি ওই গাই গরু মরু আছে মানে ওই মাইটো গরু মরু আছে বাবু ওই ভালো গরুর গা ডলা ওই খাজুরি শিকরে নাইকেলে শিকরে বা ওই ঝামাই ইটাস নাকি ওটা কি করবা গালের মধ্যে একটু 2-3টে জোন নিয়ে জুত করে ঘষিয়ে ঘষিয়ে কোনা কানাছে হেভি কাই দেয় গুতিয়ে গুতিয়ে মোটরের পানি পাইপ টিপ মার ধরিয়ে একটু ফোর্থের সাথে দিয়ে ক্লিয়ার দেওয়ার দরকার ছিল খুব অবস্থা খারাপ রাত্রি টুকা দুটো দাঁত দুই কাছে পোল্ট্রি কিনতেছি করো দাঁত তুই গাছ কত করে দিচ্ছিস আমি ছেলে মানুষ আমি দোকানদার মনে করে কইলাম কই দোকানদার কই বলে ও ভালো কথা খেলা দিবি দেবো কি দিয়ে খেলবি ওই 1/2 কেজি ফেসাড়ি 1/2 কেজি মশুরি আর ওই 1.5 কেজি চাই খালি খেলবো না ওই টাকায় মাকায় করে খেলিস তাহলে কইসে নে 2 লাখ যা পারিস তোরা যা খেলবি আমরা তাই খেলবো আরে ও তো পাগল তোর সাথে ইয়ার কি মারলাম ধান চালের কথা কইয়ে যে তোর কাছে কত অ্যামাউন্ট আছে কি না আছে তাহলে কাজ কর ওই 1.5 লাখ টাকার খেলতে হয় 2 লাখের খেলায় ছেলে পেলে রাজি হবেন কিনা তাও কইয়ে দেখ পানে কম হয়ে যায় খেলা করলে আবার পরে অল্প টাকায় খেলা আরে ও তো আমাদের বেটো কাশে মারছে না কাশে মারিতে হচ্ছে বেশি রীতি মন চায় কেনে হবে নে আব্বা আমার বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা রেখে দিল ওই তুকার 5 লাখ আর আমাদের 5 লাখ মোট 10 লাখ টাকার খেলা
জিতমান তো শিওর, জিতার পরে ওই পাম বাগানের কাজ যাবো না মালয়েশিয়া, একবারে যাবো ইতালি, যে হোটেলে মোংলাই বানানোর কাজ করবো। जाने क्यों मैं सोचता हूँ खाली समय তাহলে এই কোয়েশ্চনে ওই একবারে 11 প্লেয়ার 11 লাখ করে খেয়াল, তোর ওই ফ্লাইট ভাড়াটা একবারে সব বাদ দিয়ে সব একবারে ক্লোজ হয়ে যাবে না। আর ওই আমাকে আর কি, আমাকে সব চিন্তা ভাবনার মনে যেতেই পারি না, কারণ আমাকে ওর ওপরে ডেলে পার্টি করতে গেলেই তো আরাম ফোড়ো, তো পার্টি হবে সর্বোচ্চ, তাও মনেতে শর্ট পড়বে না। ওই তাহলে শোনার খেলা কিন্তু জাগার জাগার ব্যাট দিয়ে তারা খেলবে, ওই ব্যাট ভেঙে গেলে টাকা ডোনের সময় কেউ টাকা দিতে চায় না। হে প্রভু তাই না, হবে না, ওইটাই খেললাম। আর তোরা ভালো কথা, ওই প্লেয়ার কিন্তু সেরা বাছাই করি তো প্লেয়ার আনবি। ওই ম্যাচ ঠিক যাওয়ার পরে কবি নিতে আমাকে অমুক ছিল না তমক ছিল না, এই জন্য আমরা ম্যাচ জিততে পারিনি, ওই একটু খারাপ বল করেছে, একটু খারাপ ব্যাট করেছে, এসব উজাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ভালো ভালো প্লেয়ার, সেরা মানের প্লেয়ার নিয়ে আসবি, না হলে ওই টাকাগুলো ঠেকে যে পরে কানবিনি বালিশ মালিশ ভিজাবেন রাত্রি, চোখ মুখি দেখতে পারবি না, তখন লস হয়ে যাবে না। তাহলে ওই কথা থাকলো, বিকেলে ফেলে আসি 4টার দিকে হাইস্কুল মাঠে। তোর তো মনে হচ্ছে দ্বিতীয় আগেই লাইফ সেটেল হয়ে গেছে। ও আর ভালো কথা, ওই আম্পায়ার আসবে কিন্তু কুয়ে দেখতে, 2 লাখ টাকা তোর 1 লাখ দিবি, আমরা 1 লাখ দেবো, দিয়ে কুয়ে দেখতে আম্পায়ার আনতে হবে। আর ভালো কথা, শোনাক রে, ওই ম্যাচ জিতার পরে তুকার একবার আমি ইতালি নিয়ে যাবো, আমার হোটেলের সামনে তোরা 12 মাস কাল মুংলা খাবি ফ্রিতে, চলে আসিস মাঠে। বিরাট দান মারার লাইন পাইছি। আচ্ছা, এরকম সুযোগ আর পাওয়া যাবে না। মানে দুধ করে একটু খেলে দিলেই ও 5 টাকা 10 টাকা হয়ে যাবে, 10 টাকা 20 টাকা হয়ে যাবে। তাহলে তো টাকাটা হিললে করেই ফেলতে হয়, হিল দেওয়ার লাভ হচ্ছে না এখন, বড় টাকা যেহেতু আব্বা ছাড়া বন্যে ক্ষতি হয়, আব্বা ছাড়া এখন ছাড়া না, আব্বা ছাড়া কোনো গতি এনে নেই। আব্বার কাছে টাকা নিয়ে দিতে পারলে পরে আব্বারটা আবার ব্যাগ দিয়ে দিলাম, লাইফটা সেটেল হয়ে গেল। দোকানটা তার কোথায় ঠিক আছে, পোল্ট্রি না কিনে ফিরে চলে যাচ্ছি, ওই পোল্ট্রির টাকা দিয়ে খেলা লাগাই দেবো, পোল্ট্রির জায়গায় গরু বসে যাবে, শীতের রুটি খাবো। কইডা বাজলো এখন, জোরে রক্ত কি গোড়াইলো না কি হইলো? এত বড় বেলা হয়ে গেলি হয় না, শুধু হলো হলো খিদে লাগে, বাজার ঘাটের মধ্যে যাইছেও করে না, নাই ভালো আছি বেশ। আচ্ছা, বন্ধ দোকানে কি করতেছে কাকা? বসে রয়েছি, বেলা বড় হয়ে গেছে, ঘন ঘন খিদে লাগে, বাজার ঘাটের ভিতরে গেলি এও খাচ্ছ করে। ওই মাছ এনে কিনে দিত কইলো পিঠে না কি যেন বানাবে, তোমার খুঁজে ব্যস্ত না কোনো জায়গায়, আর তোমার খুঁজতে খুঁজতে আমি সেই হাঁপিয়ে গেছি। ওই আমার একটা গলা ভিজন মতন কিছু কিনে দিবা। হ্যাঁ, এই আমি টাকা বাঁচানোর জন্যই বন্ধ দোকানে বসে রয়েছি, আর তুই দড়িয়ে হাঁপিয়ে গোলা শুকিয়ে সেই টাকায় আবার দোকানে দিবি? মা কইলে শিগগিরই যা। আরে কই গেছে, গিলাম দোকান বন্ধ। ওই তোমার খুঁজে না পেয়ে বাজারের মধ্যে পর্যন্ত আইলো, এসে নিয়ে ওই দোকানদার গেলে বাকি দিতে হবে না, ওই জন্য রাগ করে বাড়ি চলে গেছে। যাই দেখলাম ওই বালতি বালতি মগ এসব আসার মারতেছে, আর কার ভাত বন্ধ এসব সব কিমি করছে। এমনি ঘন ঘন খেতে লাগে, দোকান এইটা বন্ধ, অন্য দোকান তো খোলা আছে। এই তুই নগদ টাকায় কিনবি, এই নে 50 টাকার। 50 টাকা চিনি, এ তো এক পরও কম হবে না। আটা মাটা দেখলাম গুলিয়েছে, হাড়ি মারি নিয়ে বসেছে মেলা খানি। আরে যেটুক হয় হবে রে, ওইটা নিয়ে যা। চিনি বেশি কি নাকি ভালো নাকি? দেখা যাচ্ছে চিনি বাইসে গেল, পিঁপড়ে উঠে খাইয়ে গেল, এমনি এবার ইন্দুরি আমার মেলা ধান খেয়ে গেছে। আর ওই আটা যদি বেশি হয়ে যায়, তাহলে ওই মনে কর যে ঠিকরি মেরে থুতি কবি, রাত্রি ভাত রান্দা লাগবে না, ওইটাই রাত্রি চালান করে দিবা। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। ও তাহলে থাক নাও, ও খামাখা আমার মার খাতে দেবে না, আমার মুখে টুকি চালিয়ে মেলে মারবেন, চকির মধ্যে যাবেন কোনে, খামাখা আমার দুপুরের ভাত খাওয়া বন্ধ হবে না। তার সঙ্গে আমি দুপুরে ভাতই খাই গো, তো পিঠে খাওয়া লোক আমার নেই। এই তোর মা কি বোঝে? তোর মা কি তার বাপের বাড়িতে ফারাস নিয়ে এসে দিয়েছে? হ্যাঁ, যে বড় বড় কথা, ভাত বন্ধ করে দেবে অমক তমক। এ যা, তোর চিনির কপাল হাসরিয়ে, চিনি কিনতে হবে না। এই 50 টাকা দিয়ে আমার সদর হাসপাতালের সামনেতে বড় বড় ঢুক পিঠে খাবো, তাই আমার 3 দিন হয়ে যাবে। যা। ও তাহলে থাক আব্বা, ওই নিজেদের মধ্যে টাকার কোনো লাভ আছে? নিজেদের লোক না আমাকে সবাই। আমি কেন মরি না? ও আমার ছেলে না,
আরে চিনি 50 টাকার কিনলে আমরা লোক 3 বেশি হয়ে যায়, ডায়াবেটিক্স হয়। হে প্রভু আর বেশি টাকা দিলি তো তুই মেরে দিতিস রে। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে সুখী না দেখতে পেলে চিনি আছে রে? কট্টু প্যাকেটের তো না খোলাতা? দুইটাই আছে, কোনটা দেবো? দাম কোনটার কিরাম? প্যাকেটের চিনির দামটা একটু বেশি, খোলাটা একটু কম। ও তাহলে ওই প্যাকেটের চিনিটা তুমি নিজে হাতে করে খুলে ওই খোলা অবস্থায় আমার দাও। এই কটুক দেবো তাই ক। ওই সাদা কান দেড়শো না লাল কান? দুটোই আছে, তুই কোনটা নিবি তাই কদিন। ওই কর। লাল দা কিরাম চিনি চিনি মনে হয় না, মনে হয় যে ভেজাল মতো, মনে হয় গুড় শুকিয়ে তারপরে রোদে শুকিয়ে বানানো। সাদা কান দে, কত করে কেজি? 130 টাকা কেজি। কয় কেজি দেবো? 1-2 বস্তা দাও। আমি পারি না আর পারি না ও তো নেই। নেই তাহলে 50 টাকার দাও। দিচ্ছি। এই নে 50 টাকা চিনি, টাকা দে। ঢেকিতে দিলে আর একবার কুটার দরকার, ভালো একটা গুঁড়িও হয়নি। 50 টাকা চিনির দাম কত? এই 50 টাকা দিয়ে নিজের কাজে যা। বিকেলে আব্বা দেবে নে, লেগে থুত করেছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ও মা, এই যে আব্বা চিনি কিনে বাটি আছে, তার কোন দোস্তরা আসবে তাড়াতাড়ি পিঠে বানাই করলো মানে। ছিল যে আশা আমি শেষ সম্বল চড়া দামে বেচতে হবে আজকে। সাইজ ভালো আজকে, কত করে হালে দিবা নে? প্রতিবার কিন্তু আমার ঠকাও, এবার একটু চড়া দাম দিতে হবে না। একটু আগে পাঠিয়েছে, বিশ্বাস হলে হাতে দেখো গরম রয়েছে কোন। অমনি 40 টাকা ডিম হালি, তুই 28 টাকা পাই করে দিলি দে, না হলে অন্য দোকানে দেখ, আমার মেলা ডিম আছে। ও ভাই 28 করে দিয়ে না ভাই, তোমার আল্লাহ দোয়া লাগে পায়ে ডুবে ধরি, আর 2 টাকা বেশি দাও। ঠকবা না নে, একদম সাদা ডিম, গরম ডিম। আরে লস হয়ে যায়, দে তারপরে। ওই যে ডিমের বাজার আজকে ভালো যাচ্ছে না, 20 টাকার বেশি কেউ দিইনি, 20 টাকায় দিয়েছে চলে আইছি। কুরবানি না 50 টাকা পাওয়া যাবে। ও কুরবান চা, কি হয়েছে? 50 টাকা পাওয়া যাবে, আর না ঘুরিয়ে দাও। হ্যাঁ তুই কবে টাকা পাবি? হ্যাঁ তোর কাছ থেকে আমি হলাত নিলাম না, আমি তোর দোকান থেকে কিছু কিনিলাম। কে ভাইস্তে রয়েছে চিনি কিনতে পাঠাইলে 50 টাকা বাকি করে গেল। হ্যাঁ, আমি তো চিনি কিনতে 50 টাকা দিয়ে পাঠাইলাম, তাহলে বাকি হইলো কোন কায়দায়? ও আমি জানি নে, 50 টাকা চিনি নিয়ে গেল আর কইলো যে আব্বা বিকেলে দেবে না। মালটা বিষয়টা আমি বুঝেছি, তা তুই 2 দিন ধৈর্য ধর, আমি একটু যাচাই বাছাই করে নি। বাপ সিটারি করলো না ছিলিয়ে, এইদিকে আর 50 টাকা হলে 1000 টাকা বুঝে দিত। কি দিয়ে কি হলে কিছুই তো বুঝলাম না। তাহলে দেরি করে লাভ হচ্ছে কি? দেরি করলে তো লেট হয়ে যাবে, টাকাটা উঠে ফেললি দিতাম তো আমরা শিওর। আগের থেকে জানতাম টাকা লাগবে না, ভালো করে সাথে করে টাকা নিয়ে আইছি। এই নে, আর যা লাগে নে, আর বাদ বাকি ফেরত দিয়ে দিস না। এটা যা দিবি তাই ভালো। ওই তোরা বে কর, 1 দিলি 2। বাহ, জিতলি তো ডবল হবে না, তাহলে তারা বেশি করে দি। এই নে 2 টাকা। हमको सिर्फ फांसी का सजा चाहिए। সবাই তো আর একরকম বেশি দেবে না, তা সবাই বে করে, মা বে করো। বহুত কষ্ট করে 2 টাকা বুঝাইলাম, নাও দিয়ে দিলাম। তাহলে 20, 22, 24 টাকা তোরা দে। টাকা ও ভালো করে ভাঙায় নিয়ে আইলাম। এই নে পরিবার কুয়ে থইছি 1.5 লাখ করে খেলবো।
26 টাকা হইলে আর তোরা দিবি? ওই তারা ওড়া করে আইছি তো, সে বাড়িতে মানে ব্যাগ নিয়ে আসতে মনে নেই। দে তুই আমারটা দিয়ে দে, এদিকে জিতলি তো ডবল হচ্ছে। না আসলে তোর টাকা নেওয়া তোর কাছ থেকে হয় না, তোর টাকা ব্যাগ দেওয়া উচিত। তুই হলে আমাকে মহেন্দ্র সিং ধোনি, রাষ্ট্রতে এই কয় রানি লাগুক তুই একাই কই দিস। তোর তো কলকাতাতে ভাড়া করে আনা উচিত ছিল, তারপরেও তুই আইছিস। আমাদের খুব কপাল, খুব কৃতজ্ঞ তোর উপর আমাকে হতে হবে। এই পানির ভিতর গেলি বলে না কিটা 26 টাকা তো হয়ে গেছে, আর বাদ বাকি তুই দে। 26 তাহলে নে, আমি আর 20 টাকা দিলাম, তাহলে কয় টাকা আছে? 46 টাকার খেলাই হোক। কি রে, তুই 20 টাকা দিবি কা? কম টাকা দিলে খেলা হয়? খেলার প্রতি গ্রাহ্য থাকে, তুই বেশি করে দে। তুই দিতিস 20 টাকা, আমি আর বেশি কত দেবো? না তা লস হবেন, যা আমি বেশি দিলাম, যা হয় রিক্স নিদির একা বাদ দিয়ে যাক হবেন। তাহলে ওই 60 টাকা বুঝিয়ে 50 টাকা বুঝিয়ে দিলাম, 50 টাকা খেলা। कुछ समझ न आई कमी क्या हमने पाई। শোনো, সবার উদ্দেশ্যে একটি বার্তা ছুড়ে দিতে চাই, খেলা কিন্তু খুব কন্টেস্টের খেলা, খুব নামি দামি খেলা এ পাড়া ও পাড়া। যেহেতু আমাদের মনে করো আমাদের পাড়া দুর্নাম করা যাচ্ছে না, ম্যাচটা কিন্তু খুব সুন্দর হবে, সবাই মিলে প্রচেষ্টা করে জিততে হবে। খালি শুধু ওপেনিং ব্যাটটা দিয়ে দেখ কি করি দেখ, আর বোলিং আমি একাই দেখতেছি। লাস্টে তোরা কয় রানি বা থুবিনি, আমি একাই করে দিবানে। আমি জানি তোরা খুব ভালো খেলবেন সবাই মিলে, তাদের এইবার টাকাটা উঠে ফেলি নাকি? আমি কলাম আমি খেলা করবো না, আমি ঘাস কাটতে যাবো, তারপরে তুই আমার খেলা করতে জোর করে নিয়ে আলি, আমি ঘাস কাটবো এখন যে। ও তুই মাঠে নামে গেলি থেমে, ও তুই মাঠে নামে গেলি। হ্যাঁ, 2 দিন পর আমার সৈনিকের মাঠ রয়েছে, কোনো যদি বল টল পায়ে বেড়াই লেগে পা আমার ক্ষত হয়ে যায়, আমি কি করবা নে? আমি খেলবো না। নেও দিন বাবু, আমি আগে দিচ্ছি, আমার কিন্তু আগে বল ধরতে দিতে হবে। দাও দিন বাবু, দাও দিন। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমার বাবু একটাই কথা, আমি মোটা মানুষ আর ধরে তোমার পারবো না, আর কি পারে দিবা, এই নাও। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কয় টাকা দিলে? 3 টাকা। ওই দিস তাই কত না, আর 2 টাকা হলে আমি মাটির ব্যাংকে টাকা দিতে পারতাম। শৌকত বাবা খাতে চাইলাম, নে নে 10 টাকা দিলাম নে। তাহলে 10টা দিলে 10 টাকা, আর সবাই মিলে দিলে 5 টাকা, আর আমার কাছে ডিম বেশি জন্য কত হলো 20 টাকা, তাহলে 15 আর 20 35, এইটাই কত না হয়ে যাবে না? হ্যাঁ নে নে। কত কত করে খেলবি? তোর কত উঠেছে? ওরে আমাকে যা উঠেছে তা তোরা দিতে পারবি না, আমাদের কেউ কম নীতি রাধেই না, মানে যা দিতে পারলে জানাতে ডবল হয়ে যাবে না, দিতে পারলেই বাসে। আরে টাকার কথা করছে, শিলে বিলে সব বাড়ির দলিল পর্যন্ত নিয়েছিলে, খেলা বাইরে গেছে ওই পাড়াকে সাথে শিওর জেত পেনে সব একদম। তা ওই বেশি টাকার খেললে আমি ঠেক দিলাম তো, আর বেশি টাকার খেললে আবার সমস্যা, এলাকার লোকজন খারাপ করবেন যে এত টাকা পয়সা দিয়ে কেটে এই মাঠে খেলা করার দরকার, বিদেশি প্লেয়ার টিলার যেটা টানবে ওই ই কর, ওই লোকেও খারাপ করবে না। যাই হোক 35 টাকা করে খেলা যা। তাহলে ওদিক তো সবাই মিলে 26 টাকা দিয়েছে, আর আমি দিয়ে প্রায় 50 খুঁজাইলাম। খামাখা আমি একা তো রিস্ক নিচ্ছি না, 15 টাকা যেহেতু কিনলো, ওই 15 টাকা দিয়ে নিরিবিলি সেন্টার ফুট কিনে চাবাই বেড়ালে আমার সেটা প্রফেশনাল খেলোয়াড়ের একটা ভাব আসবে না, একেবারে আসলে কিরাম হয়ে যায়। আমাকে ওটা খেলবেন কিনা, খেলতে রাজি হবেন কিনা, তারপরেও আসলে আমরা তো খেলে 2-5-7 কোটি 10 কোটি দিয়ে খেলতে এনি টাইম খেলাটা করিয়েই থাকি, মানুষ জানে। আমাকে বেশি বাড়িয়ে ওপরের খাতায় নাম লেখানো যাচ্ছে না, তাহলে ওই কর ওইটা আমার কিরম একটা ভাগ মোটরের সময় অসুবিধা হবে না, কিরম দেরিয়ে দেখতেছে। ওই 35 টাকা মাখা না, ওই 30 করে খেল। হবে না, ওদিকে আমি ঠকলেও 5 টাকা আমার কম যাচ্ছে গাড়িতে। হ্যাঁ কম কাজ আমি বাড়িতে পরিমাণে কাজ চলছে তো ধুমছে, আমি সেই কাজ ফেলেতে তোকার হইলো হেয়ারে চলে আইছে, হইলো আম্পায়ারি করতে ফোন মানে আমার এই আমি নগদ জিনিস বুঝি তো, তাদের সাথে যে সুন্দর সময় কাটাচ্ছিলাম সেটা আমি থুয়ে চলে এলাম। আমার ওই পেমেন্টটা হইলো খেলার আগেই তোরা দিয়ে দে। দেখো দিন বেডিং এর মধ্যে একজনকে টান করছিলি ভাই, কত টাকা দিয়ে ভাড়া করে স্থান নিয়েছি, কত টাকা খরচ করে খামাখা আম্পায়ার আনার কি দরকার ছিল? ওই তোমার পেমেন্ট ও রেডি, অনেক কোনো সমস্যা নেই, কিন্তু ওই পেমেন্টটা খেলার লাস্টে নিয়ার একটা নিয়ম আছে না, একটা সিস্টেম আছে না, মানে খেলাখান সুন্দর করে শেষ নামাই দিবা, পেমেন্টটা সম্মানের সাথে নিবা, চলে যাবা। কোন হে বেলে বাড়ির গ্রামটা হইলো আমার হইলো ডাক আসে,
আমার কম রিকোয়েস্ট করে নাকি ওরা আমার পেছনে আমি গেছি তোরা এক কথা আমি চলে এলাম তাহলে তোকে আমি ভালো জানি না তোকে আমি রেসপেক্ট করলাম না ক্যা চাচা তোমার না দুটো আজিজ বিড়ি দিয়ে আসার কথা তা তোমার তো দুটো আজিজ বিড়ি আমরা দেবো, খেলা শেষে দেবো নাকি খেলার আগে টেনে নিবা, কি করবা? টাকা এই মশিয়ারের কিনা যায় না রে ওই ফিরে আসলে কিরাম হয়ে যায় কবে না মশিয়ারের কোনো ডিমান্ড নেই সামান্য দুটো আজিজ বিড়ির কথাই তো কইছি দরকার নেই এরকম রিপারি করার আমি চলে যাবো এখনই এই 3-4 জন দিকতে ছেড়ে বেশি টাকা দিন আমার না থাক, তোমার রিকোয়েস্ট কে আমরা কম করতেছি, ওরা সবাই রিকোয়েস্ট করবেন বলে এখন তুমি রাগ করে না। ওই আজিজ বিড়ি কয় টাকা কইরে 1 টাকা সাইড দিয়ে 1 টাকা সাইড দিয়ে নাকি ওই তাহলে একবারে ওই কিসির দুটো 4-5 টাকা তুই 2 টাকা দিলি শুনে একবারে। হ্যাঁ গালি এ তো রিকোয়েস্ট করলে একটা মনে আমি মানুষ রক্ত মাংস করা মানুষ না আমি নরম হয়ে পড়ি না 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 টস সাইড দিয়ে দিস তোরা কি নিবি আমি ছাবলা সাপ্লাইতে বললো আমি স্যার তোর পড়াপড়ির কপাল আছে রই এদিকে আমার মাড়িতে ঠোঁস করে উঠলো তো দেখলি না আমার টেক কেয়ার করা তো কারু উচিত না তোরা আগে হইলো পড়াপড়ি না ধাপাধাপি করছিস আমি এদিকে হারিয়ে গেলাম, তুমি খেয়াল করবা না। ছয়টা শালা তোর করলাম না 100 বার টসটা আমি করি টসটা আমি কইরে হারিয়েছি জমনি তুই শালা তুই বাইকে টসটা আমি করলে জিততাম না আর টস হারা মানে ম্যাচ অর্ধেক হারা না हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসলে তুই বাড়া কুপাইকে আগে ব্যাট নিবি টস করে ব্যাট পাই না আবার টস করতে যাই টস করে ব্যাট পেলে আমরা এলাকে আমি আগে লাভিয়ে 4-5টা 6 মারবো বল হারিয়ে যাবে আর ওই সন্ধ্যাবেলাকে আমি চকি থাক পানে ওপেনিং লাভ দিতে পারবো না আর তুই ক্যাপ্টেন বেলা বিশাল কিছু না কিছু কিছু রাশি থাকে সেইগুলো প্রয়োগ করতে হয় পরাম করে তোরা সবাই মিলে না ঠাপিয়ে একবারে চল ওই বাস বাগান চল একটু আমার বাগানের মধ্যে নিয়ে চল। এই টসকে আমি চালিয়েছি না আমি কয়েল হাতে ধরেছি ও চাইলো মশিয়ার আমি চর উসবেক পানি ও চাইছে উড়া পেয়ে গেছে। আমি ক্যাপ্টেন। শালা তোর ক্যাপ্টেন বানিয়েছে কিটা তুই আগে আগে ব্যাট দিয়েছিস আমরা আগে আগে ব্যাট করব আমরা বেশি রান করব পরে যে আমরা ফিল্ডিং করে নিরিবিলি বল করব এই শালা বিসিবিতে মনে হচ্ছে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে আগে আগে ওকে ব্যাট দিয়েছে আমাকে কাজ শুনবি না আমরা টাকা দিইনি তাহলে ওই আম্পায়ারের দোকান আজিজ বিড়ি দিয়ে করলাম যে আমি ওই না শুনে করে ফেলছিলাম, ভুল হয়ে গেছে, রাস্তা আমরা দিতেইছি, ওই আমরা আগে ব্যাট করব। এই শালা আমি মনে মনে এখন বল করার প্রস্তুতি নিয়ে ফেলেছি কি পারলে উইকেট গুলো নেব আর তুই এখন ব্যাট নিতে চাচ্ছিস মশিয়াসা শুরু করো তোর কোন অ্যাঙ্গেল দেওয়া চাচা মনে হইলো গ্রামের সুবাদে তুই আমার চাচা কোষ এটা গ্রাম না এটা ফিল্ড ক্রিকেটের ফিল্ড যাই হোক এর পরবর্তীতে তুই যদি চাচা কোষ তোর মার হবে আর আপাতত এখন তুই ওই চাচা কোষ জন্য হইলো বল না করার আগে আউট। সরি স্যার আই অ্যাম মিস্টেক তাহলে ঠিক আছে ওই রে ও বলাররা বল কর নাকি আরে বল করছি বাগান মুখে হেঁটে ধরলি কে মনে হয় মূর্তি যাচ্ছে মূর্তি হালকা হয়ে জোরে বল করবে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই আমি আউট হব না নে আমার আউট না হওয়ার সম্ভাবনা বেশি আর যদিও বা হই তাহলে তুমি না চলে আমি আউট হব আবার গতি গুলাম তোমার গতি দেখিয়ে দাও বলের সাথে 2-4টে উড়িয়ে নিয়ে চলে যাও খতম বাই বাই। কোনো টেস্ট বল নেই প্লে বল কোয়া নেই ডাইরেক্ট বল কই দিল কিরাম বল হইলো আমার হাঁটুর পাথরও আছে তেজ বল নাই প্লে বল না তুই তো করলে কি বল করতে না কা বল করে দে কোনো দোষ কোনে তুই রেডি না কা তুই রেডি না কা তোর মাথা নষ্ট। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খতম
বোলিং বোলিং পারে না ওরা বিশেষ মুহূর্তে দুর্বল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। দিন পারবেন, খুব গতির বল আছে, বল সবগুলো খেয়ে ফেললি, অপমান হচ্ছে শুধু পরে লাগছেন। যা আমি দেখতেছি, এই বলগুলো আমি দেখি, যা এবারটা আমি দেখতেছি, তুই যে বয় আমি দেখে দিচ্ছি। বলে দুটো, একটা গেছে ওয়ান বাউন্স আর একটা লেগেছে যে থুড়াই, তুমি টেরই পাইনি। আর ওই একবার লাভলি দ্বিতীয়বার লাভ দিতে না, বসিয়ার লোক ভালো না, তুমি একদে হচ্ছে ভাই হচ্ছে। গতি গোলাম ভাই জোরে বল করে, জোরে বল করে। বাই বাই। কি হচ্ছে স্যার? ওয়ান বাউন্স না, এই ওয়ান বাউন্স হয়নি, তুই বুঝবি না নে। সবাই ওরা দেখিনি, পরপর দুটো ওয়ান বাউন্স গেল, তাহলে এটা কি বল হয়? আরে ধরে সবা আর নাংলা ছেলে বেলে যদি বেড়ে দাঁড়ায় তাহলে কি বেড়ে নাকি? আরে তোর হাইটের দোষ, তুই বেড়ে মানুষ না। এর মতো লোক দাঁড়ালে কান ছিয়ে বল চলে যায় না, তার মানে ওয়ান বাউন্স হয় নাকি? কি বুঝিস তুই? তোর হাইটের দোষ। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। बैट पैड के गैप में से निकली गेंद, क्लीन बोल्ड। আরে ইজি আউট না, ব্যাক স্টাম্প আউট। Obama a champion, Mandela a champion, Nina a champion, Wendy a champion. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে তুই কি লাভবি না নো বলটাকে আউট বানচাল করে দেবো? হ্যাঁ ওই দিক দিয়ে আমার খুব প্রশংসা কর, প্রশংসা করতে গতিগুলো হেভি উইকেট নিয়েছে। আচ্ছা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বল দে। হাটের বেলা পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। ওয়াও ওলিয়ার ভাই, হট এ ডিফেন্স, কি দেখাইলে, বাহ খালি দেখ। এই ওভার নবল নবল ফিরি ফ্রি মানে খুব খুশি হও। আরে ওভার তোর আমি মুখে ডেকে এলো কয়ে দিলাম না। ওভার এই পেছনে চলে আই, খেলা হইলো বালের বউ বোঝে না, আবার ছেলে বেলের সামনে আমি এলো রিফারি করতে আইছি। তুই ছাড়া কেউ সম্মান বুঝে শালা নো বল ঠিকই ডাকিল, এখন দেখছে ওভার বল, মানে খেড়িমি করা যাচ্ছে না, কথা কলি দুটো করে বিড়ি বাড়তেছে। মালটা স্ট্রাইকে যা, ঠেক দেখলিস। রিজাউল সাহেব ভর দিয়ে ঠেকিয়ে খুব প্যাস নেবে নে, স্লিপি সাইড দিয়ে ফিল্ডিং দরকার ছিল। এই থাক থাক থাক, রান নিস নে, আউট হয়ে যাবি নি। এই যে ইজি রান্না, রান্না করলে ঠিক হবে, রান দিবি রে, রান এসবা, রান নিস নে। Oh no! ইজি রান। Can't have a tie, can we? In goes line, bowls, reverse sweep, fielder, fielder, over. No! He's set off. Yes, out! Yes, out!
মশা স্যার আম্পিয়ার স্যার স্টেমের আগে তাই বল ধরেছে রিজাউল স্যার, তাহলে কি হইলো? নো বল হয় না সব জায়গায়। আরে তুই তোর কাছে আমার নিয়ম শিখতে হবে নাকি? আমি সেই ক্রিকেটের ব্যাট বলার বই পড়লাম না, আমি নিয়ম কানুন জানি না। আরে রিজাল্ট না একটু দোষ করেছে, তোর যে দোষ বেশি। পুয়ার কেমন আগলা হরিণ দাবড়ানোর মতো আগে দৌড় ধরেছিস, দৌড়লে কি হবে? তুই ছেড়ে দিস নি, আউট হয়ে যাবে না? সব আমার ওই তো সব আমার পক্ষে কথা করছে। That is so far away. That's in the second tier. Oh, brilliant. That is so... সাবা খেলে তোরা ये क्या है? Terrific. Terrific. রক্ত বের করতেছে। ও মালটা ভাই, ক্যারি অন এইভাবেই চালিয়ে যাও, হিসেব মার দাও। আরে আমি খেলার হাল ধরতেছি, আর আমার 50 হতে কত রান লাগে? ও মালটা ভাই, তোমার রান লেখা হয়নি ওই, কিন্তু মোট রান 17 খাতায়। কম বাইরলাম নাকি? ও এ তো বল। कौन है ये लोग? कहाँ से आते हैं? শুরু করো, তোমাকে দেখতেছি সাই উঠেনি, সায়নি হইলো না। তোরাকে বেটার লাভবে না নাকি? তোর রান হলে এক ইনিংসে ওরা বাল বিলে তোরা গ্রাজি করছিস না, তাড়াতাড়ি বেটে লাভ। আর এক শালার ভাব দেখো কইতাস নাকি, মনে হচ্ছে থবে না নে, মাঠাতে ঢুক করে দৌড় না মারতে হয় বলার। এরপর আমি নামবো, কি করে তুই নামবি? শালার পাগল দেখতিস না ক্যাচ আউট হচ্ছে বারবার, তুই গ্যাপ চিনিস, গ্যাপ দেখে আমার দেখে মারতে হবে। বিয়ে করেছে 8 বছর, তুই গ্যাপের কি বুঝিস? দেখো এই প্রথম বলে সর্বনিম্ন 6 রান, হোয়াইট গেলে 7ও হতে পারে, ধরে রাখ। এই ভাই বলে তুই 6 মারবি কি করে? তোর সাথে কোনো কথা নাই, তোরা প্রতিদ্বন্দ্বী নয়। এই বল নে, ওই বলের তার দেখলাম। এই ধাক্কা ধরিস পেছনে, খুব গতি হবে না। লাগিনি তো বেটে না ও হয়, আরে হয় হয়, ওই যে ক্রিজটা চেঞ্জ করে ফেলে দিল না, ব্যাটিং এখন ওই কোলে এ রান হবে, 1 রান হবে। দেখো
5 বলো ঠেকিয়ে একটা রান হয়নি, আবার একটা রান নিল, তা আবার গায়ে বাজিয়ে আবার বলো এবার এই পাশে ব্যাটিং এ দাঁড়াবে। কি রামটা ঠেকে এখন? খুব ডিফেন্সিভ ব্যাটিং করতে হচ্ছে, খুব ম্যাচ দেখে মনে হচ্ছে আসলে 1 রান হয়ে গেছে, 8 রান লাগে, আমি তো আসি চাপ কিসি, ও তো আমার দেখতে হয় না। ইস, ফিল্ডিং হাতে Manne Shakir! Oh no! স্যার यार इजी है, हेल्प आओ पाइले का सर रिव्यू স্যার আউট এইডে কি বুঝাইলে? Oh no! ওরে ক্রিস পাল্টানোর জন্য 1 রান, গোড়ায় 3 রান হইলো। তুই মাঠে নামে গেলি থেমে। স্যার আমার তো ওভার হয়ে গেছে। সেলটুস রিজাউল ভাই যা কইছি তাই, আমি যেরকম কইলাম না আগে থেকে আমি হিট করবা তুমি ঠেকাবা, ওরকম কি তুমি এখানে আমার কাছে যাও, তুই দেখালে বদলাও, আমি হিট নিচ্ছি। দেখ তুই ও তো মাইরে খেলিস নে, তুই এত মাইরে খেলিস, মাইরে খেলার ঠাপে আমাকে 4 ওভারে 3 রান হয়েছে মাত্র। बात कुछ समझ न आए। Good batting, good batting! আরে রিজাউল ভাই 5 রান পূর্ণ হইলো। গুড ব্যাটিং রিজাউল ভাই, চালিয়ে যাও। 9 ওভারে কেবল 15 রান হয়েছে, মাত্র 2 রান লাগে। এত বড় ইনিংসটা খেলবো কি করে কদিন? চিন্তার বিষয়, এত বড় একটা ইনিংস খেললো। চালিয়ে যাও। 9 ওভারে 15 রান হয়ে গেছে, কি মারা মেরেছে এরায়ে? ওরে মারিনি, ওই বাইরান ওখান মনে ছিল না আমাকে, ইরা শুধু গায়ে পায়ে বাঁধিয়ে পিচ বদলিয়ে রান নিচ্ছে। একবারে 2 রান লাগবে, খুব মজা খেলাম। लेकिन 1 सेकंड তুই আমার কাছে এক কথা কইছিস, তোর মার কাছে তুই আর এক কথা কইছিস, আর মাল্টির কাছে তুই আর এক কথা কইয়ে বাকি চিনি নিয়ে আইছিস। কি রে মাল্টি, এত বড় সমস্যা, এত বড় সমস্যা। ও মাল্টি, তোমার সামনে ধরলাম, তুমি দেখো আমি তোমার কাছে কইলাম না যে আমি টাকা তো ঠিকই দিয়েছি, কে আমার ছেলে বাকি নিল, এর কাজ শোনো। ও কথা বলে হবে না চাচা, আমার এমনি খেলাই 60 টাকা লস, তুমি আমার টাকা দাও, 60 টাকা দাও। আচ্ছা 30 টাকা নাকি? 1 মিনিট টাকা আমি পাইবার দেবো, আমি 30 টাকা দিয়ে দিয়েছি, তুই ওর কাছটা বুঝ গে, আমি কি চিনি কিনতে গেলাম? হ্যাঁ উনি ওই ভালো বুঝে করছি, আমি জন কামাই করে এনে এসে দাঁড়িয়ে রয়েছি, প্রায় সেই সকালটাই দুপুর হয়ে গেছে। আমার বিড়িটা দিয়ে দিন, মানে আমি ভট করে বাড়ি চলে যাই, বিড়ি দে, তোর চাষ ভাত নিয়ে বসে আছে, খুব বকবেন আমার, একসাথে না খাইতে পারলি, দে বিড়ি দে, ওই যে হলো ভাত খেলে বিড়ি খাবো, আমার ভাই তো বিড়ি। দাঁড়াও দিচ্ছি, টাকাটা নিয়ে নি আগে। রিজাল্ট ভাই টাকা দাও। দেখো দিনি মসি আছে যা, ক্যাপ্টেন তো ও, আর টাকা পয়সা সব তো ওর কাছে, ও নিয়ে চলে গেছে। তোমার বিশ্বাস না হলে তুমি কও প্লেয়ার আমি একটা লাভাছি, এই ম্যাচ তো আমি জিতে যেতাম ইজি। রিজাউল ভাই তুমি মনে হয় ভুলে গেছো, বলে আমি এই বলে গং চাচ্ছে কোসে বল কর, রিজাউলের 3টা স্টাম্প উড়িয়ে ফেলাই দে, তুই স্কুলের ছাদের উপর দিয়ে দে। ভালো বুঝে করছে, টাকা দাও আমাকে, জিতে আমার টাকা দাও, বেড়ে দিতে হবে, আম্পায়ারের টাকা দাও। দেখো দিনি বলে জিতা টাকা, ওসে জিতা টাকা, এই সে জিতা টাকার আমাদের আসল টাকা, মোট টাকা নিয়ে তো চলে গেছে। তাহলে তুমি দাও, তোমার পকেটে আছে ওই কয় টাকা দাও, ওর কাছে বাড়িতে নিয়ে নিয়ে যাও, আমাকে টাকা আমাকে বুঝ করে দাও। তা দেবো কা? দেখো দিনি টাকা বলে আমি দেবো,
আরো 9 জন খেলেছে, তুমি টাকা ধরো। আর টাকা কি তুমি আমার কাছে দিলে? রিজাউল ভাই দেখো তুমি কিন্তু খুব খুব বাড়তি, কিন্তু তুমি একই দলের প্লেয়ার, আরো তুমি আছে ওর পরে হচ্ছে গতি গুলামের পরে তুমি কিন্তু সহ অধিনায়কের দায়িত্ব পালন করছিলে মাঠের ভিতরে। আমি কিন্তু সব দেখেছি, যদি টাকা আমরা না পাই এনে কিন্তু খুনি রক্তারক্তি হয়ে যাবেন। কিন্তু আমি একা থেকে ভালো বুঝে করছি, টাকা দিয়ে দাও। আমি এখন ভালো বুঝে করছি, রিজাউল ভাই আমাকে টাকা দিয়ে দাও। আমাকে সিনে সব রেস আম্পায়ার। বলো ও কি কইলো? সামান্য 30 টাকার জন্য এনে বলে মারামারি হবে। এই 5 টাকায় মারামারি করলে আমি করি, আর ও বলে এনে খুনি হবে। সে কথা ধরিস না কা? ये क्या है? हे प्रभु साड़ी दे